নাম বাদ গেছে। এবার নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে ব্যাপক ভিড়। নদিয়ার ছবি দেখাবো আপনাদেরকে, নদিয়ার জেলা শাসকের দপ্তরে ব্যাপক ভিড়ের ছবি। নাম বাদ গেছে প্রায় ৬২,০০০, কাউন্টার খোলা হয়েছে মাত্র একটি। ছবিটা দেখুন কতটা বিশৃঙ্খল পরিস্থিতি। নাম বাদ গেছে প্রায় ৬২,০০০, কিন্তু কাউন্টার খোলা হয়েছে মাত্র একটি। স্বাভাবিকভাবেই উপচে পড়ছে ভিড়। ছবি দেখছেন আপনারা, কাউন্টার মাত্র একটি। এসআইআর এর বাদ গেছে নাম, ভোটার তালিকায় নাম তুলতে এই বিশৃঙ্খল পরিস্থিতি। কথা বলবো আমাদের প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছে। মহাদেব, এখন কি পরিস্থিতি? কারণ একটি মাত্র বুথ খোলা হয়েছে, সেখানে দাঁড়িয়ে কিভাবে তারা নাম তুলবেন, অবস্থা কি? একদমই, দেখো একাধিক মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন বসবাস করছেন, অথচ তাদের নাম ডিলিট হয়ে গেছে এবং তারপর থেকে রীতিমতো তারা আতঙ্কে রয়েছেন। এই আতঙ্কে থাকার পরও যখন তারা আবারও লাইনে দাঁড়াতে হয় তাদেরকে, এবং জেলা শাসকের দপ্তরে যখন তারা ফর্ম ফিল আপের জন্য তারা দাঁড়ান, তখনই দেখা যাচ্ছে যে দীর্ঘ লাইন, দীর্ঘ মানুষ রয়েছেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন, কিন্তু অথচ যে কাউন্টার করা হয়েছে সেই কাউন্টার একটিমাত্র কাউন্টার, আর এই একটিমাত্র কাউন্টার থাকার কারণে মানুষকে হয়রানি হতে হচ্ছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা অনেকেই ফর্ম জমা দিতে পারছে না। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যদিও ঘটনাস্থলে পুলিশ যায় এবং পুলিশ পরিস্থিতি স্বাভাবিক আনে। বেশ, নজর রাখুন। ধন্যবাদ। আমার নাম আছে, আমার বোর নামটা নেই, এর জন্য ভোরবেলায় এসেছি, লাইনে দাঁড়িয়ে আছি, বসে আছি। না, আমরা দুজনাই অন্ধ। জমা দিয়েছিলাম। আজকে এসছি, আমাদের বেলারা বললো যে তোমরা যাও ওইখানে গিয়ে বলো, গিয়ে অনুরোধ করো যাতে ভোটার নামটা যাতে রাখে। বিওলোর কাছে সব কিছু জমা দেওয়া হয়েছে, জমা দেওয়া সত্ত্বেও আমরা বাংলাদেশি নই, আমরা এখানকার স্থানীয়। বলতে পারছি না। নোটিশ এসেছিল, নোটিশ আসার পরে হিয়ারিংয়ে গিয়েছি, হিয়ারিংয়ে যাওয়ার পরে বললো ঠিক আছে। তারপরে যখন লিস্ট বেরোয়, লিস্টে দেখা যায় যে আমার নামটা দিলেন, নাম কাটা হয়ে গেছে, তার জন্য আমরা লাইনে বসে আছি। এখন আবার ভোটের নাম তুলতে হবে কি করে, তাই আমরা এসছি ৫টার সময়। আমাদের পরিবারে আমার একার। এসআইআর তালিকা থেকে নাম বাদ। বারাসতের ডিএম অফিসে লম্বা লাইন। বাস স্ট্যান্ড থেকে লাইন পৌঁছে গিয়েছে ডিএম অফিসের ৫ তলা পর্যন্ত। ভোটার তালিকায় নাম তোলার আবেদনপত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছেন হাজার হাজার মানুষ। এরা কেউ জানেন না আদতেও এই অ্যাপ্লিকেশন জমা দিলে সমস্যার সমাধান হবে কিনা, কিন্তু অ্যাপ্লিকেশন জমা দিতে যে লাইন পড়েছে তা ভয়ানক। ডিএম অফিস থেকে লাইন শুরু হয়েছে, যেখানে জমা নেওয়া হচ্ছে ৫ তলায়। সেই ৫ তলা থেকে লাইন নেমে ডিএম অফিস ঘুরে বারাসাত আদালত ঘুরে সম্পূর্ণ লাইন চলে এসেছে পুরো উল্টো দিকের রাস্তায়, এবং ডাবল করে লাইন রয়েছে, যা আদতেও ৪-৫ ঘন্টায় সমস্যার সমাধান হবে কিনা বা তারা মূল কেন্দ্রে পৌঁছাতে পারবেন কিনা তা তারা জানেন না। কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে আছেন, তাদের নাম ডিলিট হয়ে গেছে, কারোর নাম পরিবারের ছিল, কারোর বা ছিল না, কিন্তু তারা যে সিচুয়েশনে পড়েছেন, যে অবস্থায় পড়েছেন, সেই অবস্থা থেকে তাদের নিস্তার চাই, আর সেই নিস্তারের জন্য তারা লাইনে দাঁড়িয়ে আছেন। কতক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পর এই সমস্যার সমাধান হবে বা তাদের এই কাগজ জমা দেওয়ার পর আদৌ সমস্যার সমাধান হবে কিনা তা কিন্তু তারা স্পষ্ট নন। বিএলও কিছুই বলতে পারছেন না, কিন্তু হাজার হাজার মানুষ এই লাইন দিয়েছেন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য, তাদের সমস্যার সুরাহার জন্য। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর ২৪ পরগনা। যাদের ২০০২ সালে ভোটার ছিল না তাদের নাম তোলার জন্য এরকম করে দিয়েছে, যাদের ডিলেটের জন্য এই অবস্থা হয়েছে আর কি। ২০০০ সালে ভোটার নাম ছিল না, আমার বাবা মা ঠাকুরদা ঠাম্মার নাম ছিল। এখন আমার ভোটটা দেরি হয়েছে, আমার দুই তরফে বিবাহিত সম্পর্ক মেনে নিছিল না, আমরা দূরে থাকতাম, সেই সময় ভোট করতে পারিনি, তাই এখন আমার নাম কেটে দিল। আমার বাড়ির সবার নাম আছে, আমার দাদু, আমার বাবা, আমার জ্যাঠা, সবার নাম আছে, তা সত্ত্বেও আমাকে বাদ দিয়ে দিয়েছে, আমাকে আর আমার ভাইকে। সবচেয়ে বড় কথা, এর পরের পদক্ষেপ আমরা কি নেব আমরা এটাই বুঝতে পারছি না, বিএলওরাও বলতে পারছে না। লাইনে বহুত ডিস্টার্ব, মানে ২-৫ ঘন্টায় শেষ হবে বলে মনে হচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরে নজর রাখতে হবে, দোরগোড়ায় বিধানসভা ভোট, তবে ভোটের আগে প্রস্তুতি তুঙ্গে, কারণ কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই জ্ঞানেশ ভারতী তিনি বৈঠকে, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই যে ভার্চুয়াল বৈঠক, এর গুরুত্ব এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা এবং তার পাশাপাশি প্রস্তুতি কতটা? তনিষ্ঠা, 2 দফায় বৈঠক এবং তার প্রথম দফার বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক ছিল কমিশন কর্তাদের সাথে।
একই সঙ্গে জ্ঞানেশ ভারতী সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেই বৈঠক একটু আগেই শেষ হয়েছে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলিয়ে মোট 24টি এজেন্সি এই বৈঠকে অংশগ্রহণ করেছে। একই সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক জেলাশাসক, জেলা পুলিশ সুপারদের সঙ্গে ডিজি, সিপিরা এই বৈঠকে যোগদান করার কথা রয়েছে। সেই বৈঠক আপাতত চলছে। কমিশন কর্তারা সেখানে রয়েছেন। এর আগে গত সোমবারের বৈঠকে দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কোচবিহার নিয়ে বিশেষভাবে উষ্মা প্রকাশ করেছিল কমিশন। তারা যে সমস্ত প্রেজেন্টেশন দিয়েছিলেন তাতে অধিকাংশ ক্ষেত্রেই নট প্রিপেয়ার্ড, অর্থাৎ প্রস্তুত নয় এমন কথা লিখেছিলেন। আজকে তারা কতখানি প্রস্তুত সেইগুলি দেখে নেওয়া হবে। একই সঙ্গে প্রত্যেকটি জেলার কতখানি প্রস্তুতি রয়েছে সেগুলি খতিয়ে দেখা হবে। যেহেতু 9 এবং 10 তারিখ টানা বৈঠক রয়েছে, খোদ জ্ঞানেশ কুমারের ফুল বেঞ্চ সেই বৈঠকগুলি করবে। তার আগে এটা একটা প্রাক বৈঠক বলে মনে করা হচ্ছে। এখানকার রিপোর্টই ওই মিটিংয়ে তুলে ধরা হবে বলে সূত্র মারফত খবর। শ্রাবন্তী, এই বৈঠকের পরে কি এটা স্পষ্ট হয়ে যাবে কবে ভোট, কত দফায় ভোট? একেবারেই নয় তনিষ্ঠা, ফুল বেঞ্চ আসার পরে, যাবতীয় রিপোর্ট হাতে আসার পরে ফুল বেঞ্চ যখন দিল্লিতে যাবে তারপরে ভোট ঘোষণা আলাদা হবে। সাধারণভাবে একটি নয় 3-4টি বিধানসভা মিলিয়ে একসঙ্গে ভোট ঘোষণা করে ইসিআই, এবং সেটা ইসিআই এর সদর দপ্তর দিল্লি থেকেই ঘোষণা হবার কথা রয়েছে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী।